শুভ সন্ধ্যা। আমি জানি না রেশাদের বক্তব্যের পরে আমার আর কি বক্তব্য থাকতে পারে। শেখ আজাদের মতো একজন স্বল্পভাষী লোককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় আমার এই বক্তব্যটা খুব সংক্ষেপ রাখা উচিত। আজাদকে আমি বহুদিন ধরে চিনি, অত্যন্ত স্বল্পভাষী, কর্মঠ, এবং যে কাজটাকে সে করতে চায় সেটা নিষ্ঠার সাথে করাই তার অভ্যাস। গত 2 বছরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সর্বপ্রথম যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছে বাংলাদেশ সেন্টার করার জন্য, $300 or $400,000, সেই পয়সাটার হিসাব রাখা, পাবলিক মানি হিসাব রাখা এবং সেটাকে সুষ্ঠুভাবে রাখা একটা কঠিন দায়িত্ব। এবং এই ট্রেজারের কাজটা, ডিরেক্টর অফ ফিন্যান্সের কাজটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট থ্যাঙ্কলেস জব। যখন আমাদের চেয়ারম্যান সবার সামনে এসে সব কিছুর কৃতিত্ব দাবি করতে পারেন, কালচারাল সেক্রেটারি তিনি প্রেজেন্ট করতে পারেন, কিন্তু এই ট্রেজারার বেচারা সে এই ঘরের কোনায় বসে হিসাব রাখবে, আর যদি কোনো ভুল হয় সব দোষ তার। এটা একটা বিরাট দায়িত্ব। এবং যে ক্ষেত্রে আমরা সেন্টারটা গড়ার জন্য আরও পয়সা, আরও অর্থ সংগ্রহ, পাবলিক মানি গ্রহণ করতে যাচ্ছি, সেই সময়ে এই পজিশন, এই একটা গুরু দায়িত্বের পজিশনকে পরিবর্তন করাটা হবে অত্যন্ত বোকামি। এবং সেজন্য আমি বলবো যে আর সমস্ত পজিশনের থেকে এই ডিরেক্টর অফ ফিন্যান্সের পজিশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও এটা সবচেয়ে নীরবে কাজ করার একটা দায়িত্ব। এবং আমরা জানি যে আজাদ এই কাজটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং পাবলিকের যে দায়িত্ব সেটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছে। এবং সেজন্য আমি আশা করব যে আপনারা এই পজিশনটাকে কোনোভাবে পরিবর্তিত হতে দেবেন না, কারণ সেটা আমাদের সবার জন্যই প্রয়োজনীয়। এই বলে আমি শেখ আজাদকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি।